আসসালামু আলাইকুম। আরএফএল ওয়াইড ড্রপ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। এবারের আইপিএলে নতুন কি কি ইনক্লুশন হয়েছে বা নতুন কি কি ইনক্লুশন হতে যাচ্ছে সে ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই তাহলে দুইটা মেজর চেঞ্জের ব্যাপারে বলতে হবে। একটা হচ্ছে বলে থুথু লাগানো বা স্যালাইভা ব্যবহার করার একটা নিষেধাজ্ঞা তো অবশ্যই কোভিড প্যান্ডেমিকের পর নিষিদ্ধ আছে 2022 সালের পর থেকে, যেটা পুরোপুরি এস্টাবলিশড হয়ে গেছে যে বলটাকে শাইন করার জন্য পেস বোলাররা বা স্পিন বোলাররা বলে থুথু লাগাতে পারবেন না বা স্যালাইভা লাগাতে পারবেন না। সেই জায়গাটা থেকে আমরা গেল কদিন আগে দেখতে পেয়েছিলাম যে মোহাম্মদ শামি কিন্তু একটু আওয়াজ উঠিয়েছিলেন যে এখন যেহেতু কোভিড প্যান্ডেমিকের যে রিস্ক ফ্যাক্টরগুলো থাকে সেই রিস্ক ফ্যাক্টরগুলো দূর হয়ে গেছে, তো এই সময়টাতে এই স্যালাইভা ব্যানটা উঠিয়ে নেওয়ার জন্য সেটা আইসিসির কাছে তিনি এরকম একটা আবেদন করেছিলেন বা তার জায়গা থেকে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন এবং অনেক বোলাররাই তার সেই কথার সঙ্গে সহমত জ্ঞাপন করেছেন। আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটের আরও অনেক বোলারদেরকে দেখেছি। তো আইপিএল কর্তৃপক্ষ এবার যে কাজটা করছে যে স্যালাইভা ব্যবহার করতে পারবেন বোলাররা। টেকনিক্যাল জায়গা থেকে এটা আসলে একটা ট্র্যাডিশনাল ফ্যাক্টর তো অবশ্যই ছিল পেস বোলারদের জন্য, যে আলটিমেটলি পেস বোলাররা বলার একটা পাস শাইন করার জন্য স্যালাইভাটাকেই মাঠে ব্যবহার করতেন এবং সেটা আমরা দেখতে পেয়েছি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট যখনই বিশেষ করে পাকিস্তানি বোলাররা এই জায়গাটাতে খুব একটা শিল্পের পর্যায়ে তারা আসলে নিয়ে গিয়েছিলেন যে স্যালাইভা ইউজ করে বলার একটা পাস শাইন করে চকচকে করে সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের বোলিংয়ের বৈশিষ্ট্য আদায় করা। ইভেন বল যখন অনেক বেশি পুরনো হয়ে যায় রিভার্স সুইং আদায়ের ক্ষেত্রেও ওয়াকার ইউনুসের এই জুরি মেলাটা তো একেবারেই ভার ছিল 90-এর দশকে। সো সব কিছু মিলে একটা ট্রেডিশনাল ফ্যাক্টর ছিল যেটা কোভিড প্যান্ডেমিকের রিস্ক ফ্যাক্টরের কারণে একদম নিষিদ্ধ ছিল। সেই জায়গাটা আবার ফেরত আসছে আইপিএলে এবং এটাকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন, অনেকে নেতিবাচকভাবে দেখছেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে তো স্যালাইভা নিষিদ্ধ আছে, তাহলে আইপিএল হঠাৎ করে কেন সেটাকে আবার এরকমভাবে প্রমোট করা হচ্ছে সেটা নিয়ে অনেকের অনেক কথার জায়গা আছে। এখন এই জায়গা থেকে আরেকটা কোয়েশ্চেন কিন্তু চলে আসে, যে কোয়েশ্চেনটা হচ্ছে যে তাহলে কি বিষয়টা এরকম হতে যাচ্ছে যে আইপিএলে যেহেতু এই জিনিসটা প্রচলনটা হচ্ছে, ডাজ দ্যাট মিন যে সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও আবার আসতে যাচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটেও আবার বোলাররা স্যালাইভা ব্যবহার করতে পারবেন কিনা? আর দ্বিতীয়ত যে নিয়মের আরেকটা ইনক্লুশনটা হচ্ছে সেটা হচ্ছে যে অফ স্ট্যাম্পের বাইরে হোয়াইট এবং ওপরের দিকে যে হোয়াইট, সেই হোয়াইটের ক্ষেত্রে ব্যাটসম্যানরা চাইলে ডিআরএসটা ব্যবহার করতে পারবেন, হকাই প্রযুক্তিটা ব্যবহার করতে পারবেন। যেটা হাইটের যে হোয়াইট বলগুলো হয় সেই হাইটের হোয়াইট বলগুলোর ক্ষেত্রে চাইলে তারা সেই ডিআরএসটা ব্যবহার করতে পারবেন। অফ স্ট্যাম্পের বাইরে ওয়াইডের ক্ষেত্রে তো সেই জায়গাটা আছে এবং সেই সঙ্গে অ্যালং উইথ নো বলেরও একটা ব্যাপার আছে যে হাইটের নো বলটাকে ব্যাটসম্যান চাইলে কিন্তু সেই জায়গাটা চ্যালেঞ্জ করতে পারছেন। সো এই দুইটা নিয়মের পরিবর্তন, একটা হকাই এবং সেই সঙ্গে স্যালাইভা ইউজ করার ব্যাপারটাতে পরিবর্তন আসছে। আদারওয়াইজ বেশ কিছু টিমের ক্যাপ্টেন পরিবর্তন হয়েছে, 5-5টা টিমের ক্যাপ্টেন পরিবর্তন হয়েছে। নামগুলো যদি বলি, শ্রেয়াস আয়ার কলকাতায় ছিলেন, কলকাতা থেকে তিনি এখন পাঞ্জাব কিংসে গেছেন। ঋষভ পান্ট দিল্লি থেকে লখনৌতে গেছেন, দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হয়েছেন এখন অক্ষর প্যাটেল। রজত পাতিদার, যিনি এখন পর্যন্ত ইন্ডিয়ার হয়ে খেলেন নাই, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জয়েন করেছেন। সঞ্জু স্যামসন প্রথম 3 ম্যাচে ক্যাপ্টেন্সি করবেন না, সেই জায়গাটা রিয়ান পারাক ক্যাপ্টেন্সি করবেন। সো ইন্ডিয়া মাল্টিপল ক্যারেক্টার্স আসলে সেই জায়গাটায় তৈরি করেছে এবং এটা খুব যথোপযুক্ত একটা ব্যাপার যে আপনি এই ইয়াং ক্রিকেটারদেরকে আসলে প্রমিনেন্ট করছেন ক্যাপ্টেন্সি দিয়ে দিয়ে। আরেকটা খুব উল্লেখযোগ্য জায়গা বলবো যে ইম্প্যাক্ট সাব প্লেয়ার ইনক্লুশনের মাধ্যমে যে বিষয়টা আসলে গত বছর থেকে ইন্ডিয়া করেছে, ইয়াং প্লেয়াররা বা অনেক প্লেয়াররা আছেন যারা শুধুমাত্র হয়তো বা একটা মাত্র স্কিল আছে, সেই প্লেয়াররা হয়তো বা বেস্ট 11-এর পার্ট হতে পারতেন না, সেই প্লেয়াররাও কিন্তু এখন বেস্ট 11-এর পার্ট হতে পারছেন এবং ইম্প্যাক্ট সাব সিস্টেমটা গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। দেখেন, আমার খুব ইচ্ছা করছিল আমি যদি আপনাদেরকে বলি একটু বিস্তারিতভাবে যে ফরচুন বরিশাল টিমটাতে আমাদের আরিফুল ছিল, বাট ফরচুন বরিশাল টিমে আরিফুল খেলতে পারেনি কারণ একটা স্টার হেভি লাইন আপ ছিল, সেই জায়গাটায় তার খেলার জায়গাটা ছিল না। বাট যদি এমন হতো যে ইম্প্যাক্ট প্লেয়ার সিস্টেমটা আমরা বিপিএলে রাখতে পারতাম, ধরেন রিপন মণ্ডল ব্যাটিং করলো না, আরিফুল ব্যাটিং করলো, একটা ছেলেকে তো আমরা খেলাতে পারতাম। ধরেন ঢাকা ক্যাপিটালস আমরা দেখতে পেয়েছি ইয়াং প্লেয়ারদেরকে খুব বেশি সুযোগ দেওয়া হয় না, টিম কম্বিনেশনের জন্য হোক কিংবা যে কারণেই হোক। এই জায়গাটা একটা সুযোগ থাকতো যে আপনি হয়তো বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা বোলারকে বসে আপনি হাবিবুর রহমান সোহানকে খেলে দিচ্ছেন। সো এটা আমি দেবরাজ রাউতের সঙ্গে কথা বলেছিলাম যে তারা এই ইম্প্যাক্ট সাবস্টিটিউট সিস্টেমটা একদিক থেকে টুর্নামেন্টটাকে জৌলুস করার জন্য তো অবশ্যই এনেছিল, সেই সঙ্গে আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার ছিল, যে ব্যাপারটা হচ্ছে যে এই যে কিছু প্লেয়ার আছেন যারা হয়তো বা বেস্ট 11-এর পার্ট হতে পারছেন না, তারা বেস্ট 11-এর পার্ট হচ্ছেন। সো তারা ইউনিক অনেক কিছু চিন্তা করেছে। আমরাও সেই জায়গাটা থেকে যদি আমাদের বিপিএল অনেক কিছু ইউনিকভাবে চিন্তা করতে পারতাম, আমার কাছে মনে হয় যে অনেক দিক থেকে আমাদের দেশের ক্রিকেটটা উপকৃত হতো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।